হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক বিরাট আপডেট নিয়ে চলে এসেছি, জব রিলেটেড আপডেট। এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি নন টিচিং স্টাফের জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো কিভাবে ফুল প্রসেস কিন্তু আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তবে ওপেন করার পর এখানে লিখতে হবে westbengalssc.com। তারপর দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে উপরে দেখুন লেখা আছে লগ ইন। যাদের অলরেডি রেজিস্টার করা আছে তারা এখানে ক্লিক করবেন, আর যাদের একবারে নিউ ফ্রেশ তারা কিন্তু রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো নিচে দেখুন আর একটা অপশন চলে এসছে, এখানে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে যারা একবারে ফ্রেশ। তো এখানে দেখুন অপশন চলে এসছে বেসিক ইনফরমেশন। এখানে দেখুন আবার লেখা চলে এসছে যে এখানে গ্রুপ সি ফর ক্লার্ক, গ্রুপ ডি স্টাফ। এখানে কিন্তু টিক বক্স আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন নেম লেখা আছে, নেম অফ ক্যান্ডিডেট, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট আছে স্কুল লিভিং সার্টিফিকেট, সেটার যেখানে যা নাম আছে সেটা কিন্তু সঠিকভাবে এটা এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে ফাদার অবলিক মাদার্স নেম, এখানে বাবা অথবা মায়ের নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপর আপনি কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে জেন্ডার লিখতে হবে, এখানে আপনার একটা মেল আইডি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনার যে রিলিজিয়ান এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন কমিউনিকেশন ডিটেলস, অর্থাৎ আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নাম্বার থেকে শুরু করে অল টোটাল কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। তারপর নিচে দেখুন একটা লেখা আছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে, একটা ভালো পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে দেবেন। তারপর নিচে দেখুন লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ উপরে যেটা লিখেছেন সেটাই নিচে কিন্তু আরেকবার টাইপ করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে আই এগ্রি, এখানে একটা টিক বক্স আছে, এই টিক বক্সে ক্লিক করবেন, রেজিস্টার বটনে ক্লিক করবেন। দেখবেন আপনার পুরো একটা রেজিস্টার আইডি চলে আসবে, এবং সেই আইডি ধরে এবং যে পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করলেন সেই ক্রিয়েট পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো যেহেতু আমার ক্রিয়েট করা আছে তাই আমি এখানে লগ ইন বটনে ক্লিক করলাম। লগ ইন বটনে ক্লিক করার পর লগ ইন বটনে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপর দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন নাম দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর ড্যাশবোর্ড আছে, এখানে দেখুন এখানে আপনার প্রোফাইল, তারপর এখানে লগ আউট অপশন আছে, আপনি এখান থেকে লগ আউট করে বেরিয়ে যেতে পারেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ড্যাশবোর্ড। এখানে দেখুন স্ক্রিন কালারের আছে স্টেপ 1, এখানে ফটো। এখানে যেহেতু এখনো ফটো আপলোড করা হয় না তাই এখানে নট আপলোডেড দেখাচ্ছে। তারপরে এখানে দেখুন মেল আইডি স্টেপ 2 ইমেল, এখানে কিন্তু ভেরিফাই করা আছে। তারপরে দেখুন রেড অপশনে চলে এসছে, এখানে ভেরিফাই, এটা মোবাইল নাম্বার দেওয়া আছে। তারপরে দেখুন এখানে আপনার স্টেপ 4-এ প্রোফাইল স্ট্যাটাস কিন্তু এটা পেন্ডিং আছে, অর্থাৎ এখনো কমপ্লিট হয়নি। তারপরে স্টেপ 5 এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস কিন্তু এখানে অল টোটাল চলে আসবে। তারপরে একবারে শেষ স্টেপ 6, এখানে দেখুন পেমেন্ট লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে লাস্ট স্টেজ। আপনাকে এরপরের স্টেপ যেতে গেলে এখানে আপনার যে পেন্ডিং আছে সব পেন্ডিং গুলো এখানে দেখুন লেখা আছে যে কমপ্লিট ইওর প্রোফাইল, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে মেন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ক্লিক করা মাত্রই দেখুন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এখানে ড্যাশবোর্ড আছে, এখানে লগ আউট অপশন আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, এখানে কিন্তু অল টোটাল পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিয়েছে। এখানে দেখুন আপনার পার্সোনাল যে ইনফরমেশন সেটা কিন্তু এখানে পুরো দেওয়া আছে। আমি কিসের জন্য অ্যাপ্লাই করছি না, এখানে গ্রুপ সিতে আমি ক্লিক করেছিলাম। এখানে নাম দিয়ে দেবে, এখানে মেল অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, কোন ক্যাটাগরির, অল টোটাল কিন্তু এখানে শো করবে। একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে প্রিভিয়াস আছে বাঁ দিকে, এবং ডান দিকে দেখুন নেক্সট অপশন আছে। এই নেক্সট অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে।
এখানে দেখুন অপশন চলে এসেছে যে এডুকেশন ডিটেলস, অর্থাৎ আপনার যে এডুকেশন আছে সেই এডুকেশন ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে যে এখানে এমপি, মাধ্যমিক পাস, এখানে আছে ওল্ড এইচএস। এখানে কিন্তু আপনি যেটা খুশি, আপনি আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি ক্লিক করতে পারেন। তারপরে ক্লিক করে আপনার কিন্তু এখানে দেখুন মাধ্যমিক লেখা আছে, এখানে কোন বোর্ড সেটা কিন্তু এখানে লিখে দেবেন। ফুল মার্কস আচ্ছা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি কি গ্রেড পেয়েছেন এটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন দিয়ে দেবেন। কত পার্সেন্টেজ পেয়েছিলেন এটাও কিন্তু দিয়ে দেবেন। এখানে দেখুন লেখা আছে মাধ্যমিক এবং ওল্ড এইচএস। এখানে আপনার যেটা পছন্দ আপনি সেটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ডিটেলস সব লিখে দেবেন। এখানে দেখুন লেখা আছে বোর্ড, বোর্ড আপনার দিয়ে দেবেন। ফুল মার্কস দিয়ে দেবেন এবং ফুল মার্কস দিয়ে দেবেন, কত পেয়েছেন সেটাও দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন, পার্সেন্টেজ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, ডিগ্রি অবলিক ডিপ্লোমা। ডিগ্রি এবং ডিপ্লোমা যদি থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে সাবমিট করতে হবে। ওখানে নেক্সট করার পর এখানে দেখুন লেখা আছে যে রিভিউ ইওর প্রোফাইল। এখানে দেখুন এখানে আপনার ফটো থাকবে। এখানে যেহেতু এখনো ফটো আপলোড করা হয়নি বলে এখানে ফটো দেখাচ্ছে না। তারপরে এখানে দেখুন আপনার অল টোটাল ডিটেলস থাকবে, আপনার কমিউনিকেশন যে ডিটেলস, অ্যাড্রেস, অল টোটাল কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে এখানে দেখুন আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা কিন্তু এখানে পরিষ্কার পুরো এখানে লেখা থাকবে। এখানে দেখুন সাবমিট প্রোফাইল ফর্ম, এখানে কিন্তু ক্লিক করতে হবে তবেই সাবমিট হবে। এখানে দেখুন স্টেপ 1-এ ফটো কিন্তু আপলোড করতে হবে। এই যে আপলোড ফটোতে এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আপলোড ফটো উইথ সিগনেচার। এখানে দেখুন ফটো আপলোডের ব্যাপারে কিন্তু একটু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফটো উইথ সিগনেচার। এখানে কিন্তু আপনার ছবি থাকবে উপরে, তার নিচে কিন্তু সিগনেচার করতে হবে, তবেই কিন্তু এটা সাকসেসফুল বা ভেরিফাই হবে। এখানে দেখুন লেখা আছে যে সিলেক্ট জেপিজি ফরম্যাট, এখানে 60 কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ফটো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপলোড ইমেজ আছে, এই আপলোড ইমেজে ক্লিক করতে হবে। সাবমিট করার পর এখানে এরকম দেখবেন লেখা আসবে থ্যাংক ইউ, ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপরে এখানে দেখুন লেখা আছে যে ব্যাক টু হোম, অর্থাৎ আপনি আবার হোম পেজে আপনি যেতে পারবেন। সবার লাস্টে দেখুন 6 নম্বর ওটা পেমেন্টের অপশন আছে, এখানে সব কমপ্লিট দেখাচ্ছে। লাস্ট পেমেন্ট করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকেও তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর জব রিলেটেড, কম্পিউটার রিলেটেড, ইন্টারনেট রিলেটেড আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।